আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালামের জামানায় একজন বুড়িমা বাজারে গিয়েছিল আটা ক্রয় করার জন্য। আটা ক্রয় করে আটার বুঝিটা আটার পুটলিটা মাথায় নিয়ে যখন দিয়ে আসতেছে, আস্তে আস্তে রাস্তার মধ্যে বাতাস শুরু হয়ে গেছে। এইবার বুড়িমা যখন আটা নিয়ে যাচ্ছে, ওই বাতাস বুড়িমার আটাটুকু এমন বাতাস উঠেছে, বুড়িমার মাথা থেকে আটার ঝুড়িটা উড়ে গেছে। এবার বুড়িমা দৌড়ে চলে গেছেন দাউদের দরবারে। যাওয়ার পর বলছেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে অভিযোগ করতে চাই, বিশাল অভিযোগ। কি অভিযোগ? এইবার বুড়িমা বলতেছেন, আমি আটা নিয়ে আসতেছিলাম, কিন্তু আমার আটার পুটলিটা তো উড়ে নিয়ে গেছে। এবার দাউদ বলতেছেন, বুড়িমা কার বিরুদ্ধে অভিযোগটা? এবার তাকে বলতেন, বাবারে, আমি বাতাসের বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করতে এসেছি। বলেন তো, বাতাসের কি বিচার করা সম্ভব? বলেন সম্ভব? মানুষ যদি এইটা করতে তাহলে বিচার হতো। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এটা তো সম্ভব না। তাকে বলছেন, বুড়িমা, আপনি কার বিরুদ্ধে বিচার দিতে এসেছে? তাকে ধরাও সম্ভব নয়, বিচারও করা সম্ভব নয়। অতএব আমি আপনাকে বলতে চাই, আমার গুদাম থেকে আপনি আটা নিয়ে যান। এইবার বুড়ির গুদামে গেলেন, সে আটা উড়ে গিয়েছিল, তার ডাবল আটা পেলেন। বুড়ি তো মহা খুশি, কারণ সেটা পাবে তার চাইতে যখন বেশি পায় তখন মনটা আনন্দিত হয়ে ওঠে। এইবার বুড়িমা আটা নিয়ে তখন বাড়ির দিকে যাচ্ছেন। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান এবার বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, ও বুড়িমা, কার কাছে গিয়েছিলেন? ডাক দিয়ে, আমি পয়গম্বরের কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? এইবার বুড়িমা বলেন, আমি যখন বাজার থেকে আটা ক্রয় করতেছিলাম, ক্রয় করে আসার সময় বাতাস আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিলাম। আর এইবার সুলাইমান বলছেন, সে আপনার কি বিচার করেছে? ডাকতে বলেন, বাবারে, আমি এত কিছু বুঝি না, বিচার করছে কিনা জানি না, তবে আটা আগে যা ছিল তার ডাবল আটা আমাকে দান করেছে। তবে বলুন সুবহানাল্লাহ। এইবার নবী সুলাইমান তিনি বললেন, বুড়িমা, আপনার বিচার তো হয় নাই। বলে, কিভাবে হবে না? ডাকতে বলেন, বুড়িমা, আপনি অভিযোগ করেছিলেন বাতাসের বিরুদ্ধে, আর নবী দাউদ আপনাকে গুদাম থেকে আটা দিয়েছে, তার মানে তখন আপনাকে দান করেছে, ভিক্ষা দিয়েছে। মাগো, আপনি তো ভিক্ষা নেওয়ার জন্য রাজদরবারে যান নাই, আপনি তো দান নেওয়ার জন্য রাজদরবারে যান নাই। আবার চলে যান, যাওয়ার পর বলবেন, দাউদ রে, তোমার আটা আমার দরকার নাই, আমি যে বিচার দিয়েছি বাতাসের বিরুদ্ধে, এই বাতাসের বিচার আগে করো, তারপরে আটা নেব কি না নেব সেইটা পরের ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, এইবার বুড়িমা দাউদের দরবারে চলে গেলেন বুদ্ধি মোতাবেক। যাওয়ার পর বললেন, দাউদ রে, আমি তোমার কাছে অভিযোগ করেছিলাম, বিচার দিয়েছিলাম, সে বাতাসে আমার আটা নিয়ে গেছে, উড়ে নিয়ে গেছে, কিন্তু তুমি বিচার করো নাই, উল্টা আমাকে দান করেছো। তোমার এই দান তো আমি নেব না, তুমি তোমার বিচারটা করতে হবে। এবার নবী দাউদ ডাকতে বলেন, বুড়িমা, কার কথা শুনে আসলেন? আপনি তো চলে গিয়েছিলেন। এবার ডাকতে বলেন, তোমার ছেলে সুলাইমান, ও আমাকে পাঠিয়ে দিয়েছে, বলেছে নবী রে, বলেছেন, বুড়িমা, আপনি দানের আটা দিবেন না, বাতাসের বিচার করেন। এবার দাউদ আলাইহিস সালাম এইবার বললেন, সুলাইমানকে ডেকে আনো। সুলাইমানকে যখন ডেকে আনা হলো, নবী সুলাইমানকে বললেন, তুমি এটা কি বুদ্ধি দিয়েছো? এমন একজনের বিচার করতে চাও, এমন একজনের বিরুদ্ধে অভিযোগ করেছো, যে অভিযোগ আর যে বিচার করেছো, ওই বাতাসকে না ধরা যাবে, না ওকে বন্দী করা যাবে, না ওকে শাস্তি দেওয়া যাবে। এইবার নবী সুলাইমান বলতেছেন, দাউদ, আপনি তো আল্লাহর একজন পয়গম্বর, তাহলে আপনি যদি আল্লাহর পয়গম্বর হয়, আর বাতাস হচ্ছে আল্লাহর সৃষ্টি, আপনি চাইলে অবশ্যই অবশ্যই এই বাতাসকে থেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সুবহান। খারাপ লাগতেছে আপনাদের? আমার সবাইকে চলবে একটু আওয়াজ দিয়ে বলে তো চলবে? বড় ঘর আলাদা, ছোট ঘর শুধু যে আজকে আমার ভাইয়ারা খেয়াল করেন। এইবার বুড়িমা রাজ্যে যখন বললেন, দাউদ বলেন, সুলাইমানকে কি ভেজাল করেছ? এমন দেখায় তাই ফিরে দিলাম, বাতাসকে তো ধরা যায় না। এবার নবী সুলাইমান বলেন, অবশ্যই বাতাসকে ধরা যাবে, আপনি বাতাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন। এইবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর আদেশে বাতাসকে যখন জিজ্ঞাসাবাদ করতেছেন, বাতাস রে, তুমি কেন বুড়িমার আটা নিয়ে চলে গেছো? এবার বাতাস দেখতে বলেন, ও পয়গম্বর, আমি তো নিয়ে যাই নাই, আমাকে একজন কন্ট্রোল করেন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক। আমাকে একজন কন্ট্রোল করেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন,
ওই যে সমুদ্রের ভিতরে এমন একটা জাহাজ, যে জাহাজের ভিতরে সবগুলো অনেকগুলো মানুষ আছে, মাল সামানা আছে, কিন্তু জাহাজের একটা জায়গায় ফুটা হয়েছে, ছোট ফুটা। আমাকে অর্ডার করেছে আমি যাতে আদাটা উড়িয়ে নিয়ে যাই, এবং উড়িয়ে নিয়ে যাওয়ার পরে জাহাজের ওইখানে লাগে দেয় আর জাহাজটা বেঁচে যায়। কারণ হলো ওই জাহাজের ভিতরে এমন একজন মানুষ আছে যে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ গো, আজকে যদি আমরা বেঁচে ফিরতে পারি, আজকে যদি আমরা এই কিনারায় যাইতে পারি, মানুষ বাঁচতে পারে, তবে এই জাহাজের ভিতরে যতগুলো মাল সামানা আছে, ওই মাল সামানা গুলো আল্লাহ আপনার রাস্তায় আমরা দান করে দিয়া দেব। সুরতরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পয়গম্বর, এই তো আল্লাহ কবুল করেছেন। সে কবুল করার কারণে আল্লাহ বাতাস অর্ডার করেছে, বাতাসকে একটু উড়িয়ে নিয়ে যাও, ওই আজাটা পিছনে লাগিয়ে দিয়ে দাও। আমি তো লাগিয়ে দিয়েছি। এবার বলতেন এই জন্য আমি উড়িয়ে নিয়ে গেছিলাম। এবার দাউদ আলাইহিস সালাম পুরীর দিকে মুখ করে বসে আছে, আর ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, দুনিয়াতে তো আটা ছিল, অভাব ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক জায়গায় আটা ছিল, আমার দোকানে আটা ছিল, দোকানে আটা ছিল, অনেক মানুষের কাছে আটা ছিল। ও বুড়িমা, আপনার আটাটা কেন পছন্দ করেছে? আপনার কি কোনো আমল আছে নাকি? আপনি কি কোনো আল্লাহর প্রিয় বান্দা নাকি? এবার ডাক দিয়ে বলতেছেন, বাবার আমি অত কিছু বুঝি না, আমার বেশি কিছু আমল নাই, তবে আমার বাড়িতে যখন কোনো সওয়াল আসে, যখন কোনো ব্যক্তি কিছু চাইতে আসে, আমার কাছে যা থাকে আমি বুড়িমা তাকে তাই দান করে দিয়া দে। সুবহানাল্লাহ। ও বুড়িমা, আর কোন আমল করো নাকি? এবার তাকে বলতেছি, আর আমল তো সেইটা হলো, আজকে সকালবেলা একজন ভিক্ষুক আমার বাড়িতে এসেছিল। আমার বাড়িতে আসার পরে আমার কাছে